আসসালামু আলাইকুম। আমি ইফাত আরাইতি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা নিয়ে আজ আমি রান্না করব গরুর মাংস ভুনা। এটা দেখতে যেমন অসাধারণ, খেতে তার থেকেও সুস্বাদু। খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করছি নতুন রাঁধুনি যারা আছেন তারাও সুন্দরভাবে গরুর মাংস ভুনাটা করতে পারবেন। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা আমি হাড়সহ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে নিয়েছি কিছু বাটা মশলা, রয়েছে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন ও গরম মশলা পেস্ট। বাটা মশলা দিলে দেখবেন তরকারির স্বাদটা কিন্তু এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। চেষ্টা করবেন জিরা যে পরিমাণ নেওয়ার, ধনিয়াও সে পরিমাণ নেওয়া, এতে কালারটা সুন্দর থাকে। নিয়েছি গরম মশলা কিছু পরিমাণ, নিয়েছি পেঁয়াজ কেটে, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1 চামচের একটু কম ঝালের গুঁড়া। এখন অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংসটা রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে সাদা তেলটা দিয়েও রান্না করতে পারেন। তেলটার পরিমাণ আপনারা বুঝে দিবেন, কারণ অনেক সময় আছে মাংসে চর্বির পরিমাণটা বেশি থাকে, এতে করে তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিলেই হয়ে যায়। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসলাম, চুলায় আমি বসিয়ে দিলাম। এখন আমি একদম হাই হিটে কষিয়ে নিব পানি ছাড়া। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার সুন্দরভাবে পানি ছাড়া কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি আবারও মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন, এতে করে সিদ্ধটা হতে খুবই তাড়াতাড়ি হবে। ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মশলা থেকে ও মাংস থেকে তেলটা সেপারেট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করলাম রসুন। রসুন দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। এখন আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 2 কাপ পরিমাণ গরম পানি। চেষ্টা করবেন এখানে অবশ্যই কুসুম গরম পানিটা অ্যাড করার। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।